আন্ডারওয়ার্ল্ডের রদবদল হলে যোগ দেন ফাইভ স্টার গ্রুপে। এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে। একটি ফোন কলে রাতের ঘুম হারাম হয়ে গেল ঢাকার একজন প্রখ্যাত ব্যবসায়ী। এসি কামরায় বসে দর দর করে ঘামতে শুরু করলেন তিনি। প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় পরের দিন সব জানালেন সহকর্মীদের। কালা জাহাঙ্গীরের নাম করে কারা যেন বিশাল অঙ্কের চাঁদা দাবি করেছে তার কাছে, না দিলে পরিবার সহ মেরে ফেলার হুমকি। কালা জাহাঙ্গীরের নামটি শোনার সাথে সাথে পুরো রুমটিতে যেন বাজ পড়ল। তুমুল বিতর্ক শুরু হয়ে গেল সবার মধ্যে। কেউ বলছে কালা জাহাঙ্গীর তো সেই 2004 সালে খুন হয়েছে পিচ্চি হান্নানের হাতে, ওর দল আসলো কই থেকে। বিরোধিতা করলো একজন, না খুন হয়নি, আত্মহত্যা করছেন কালা জাহাঙ্গীর। আরেকজন আবার উড়িয়ে দিল তার মরার খবরটিকে, বলল আরে কালা জাহাঙ্গীর এখনো বহাল তবিয়তে আছেন ভারতে, পুলিশকে ধোঁকা দেওয়ার জন্যই ছড়িয়েছেন এসব মৃত্যু সংবাদ, সেখান থেকে এখনো নিয়ন্ত্রণ করছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। বিভিন্ন জনের কাছ থেকে উঠে এলো এমন আরো অনেক গল্প, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কেউ। উপরের ঘটনাটি কাল্পনিক হলেও সম্পূর্ণ অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ঢাকায় অন্ধকার জগতের এককালে শিরোমণি কালা জাহাঙ্গীর বস্তুত এক রহস্যময় কিংবদন্তি হয়ে আছেন এখনো। আদৌ জীবিত আছেন নাকি মরে গেছেন এই বিষয়ে নিশ্চিত নন কেউ, নিশ্চিত নয় পুলিশও। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনো সবার প্রথমে ভেসে আসে তার নাম, কিন্তু তার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। একমাত্র সম্বল কালা জাহাঙ্গীরের 18 বছর আগেরকার একটি ছবি, আর তার এই রহস্যময়তাকে পুঁজি করে এখনো বিভিন্ন চক্র তার নাম বেঁচে খাচ্ছে। কালা জাহাঙ্গীর বড় কোনো সন্ত্রাসীকে পাকড়াও করলে কালা জাহাঙ্গীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এখনো পুলিশের রুটিন কাজের একটি। জানতে চান শেষ কবে দেখা হয়েছিল বা যোগাযোগ হয়েছিল কালা জাহাঙ্গীরের সাথে। তবে অবাক করা বিষয় হচ্ছে তার কোনো উল্লেখযোগ্য তথ্য নেই আন্ডারওয়ার্ল্ডের কারো কাছেও। গোয়েন্দাদের কাছে এক বিশাল ধাঁধা। অপরাধ বিশেষজ্ঞদের মতে বিশ্বের তাবৎ গ্যাংস্টারদের কোনো না কোনো খোঁজ ইন্টারপোলের কাছে থাকে, কিন্তু এক্ষেত্রে কালা জাহাঙ্গীর সম্পূর্ণ ব্যতিক্রম। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম থাকার পরেও কোনো রকম সন্ধান জানা নেই তার। আজ ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর, অথচ এই অন্ধকার জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার। ছাত্র হিসাবে জাহাঙ্গীর ছিলেন তুখুর মেধাবী। 1992 সালে এসএসসি পরীক্ষায় 5টি লেটার সহ স্টার মার্কস নিয়ে পাশ করেন। সেই সময় এমন রেজাল্ট করতো বাছাই করা অল্প কিছু ছাত্রই, সবাই সমূহ করত তাদের। সেই হিসাবে ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করারই কথা ছিল তার। কিন্তু সময়ের অদ্ভুত খেলা কে জানতো তার এই মেধা কাজে লাগবে অন্ধকার জগতে। কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদৌস জাহাঙ্গীর। 1977 সালে বরগুনায় জন্মগ্রহণ করেন। বগুড়ার ধনুর থানার বনানীগাঁও তাদের গ্রামের বাড়ি, তবে বেড়ে ওঠেন ঢাকার ইব্রাহিমপুরে 131/1 নং আদর্শপল্লীর বাসায় থাকতেন মায়ের সঙ্গে। অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পেরোনোর পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে, কিন্তু এই সময় ঘটে যায় একটি দুর্ঘটনা। কাকরুল এলাকায় লিটন ও মাসুম নামে দুই যুবকের সাথে বিরোধ বাধে জাহাঙ্গীরের। বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর। এই ঘটনার জের ধরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জীবনে একবারই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 21 দিন হাজতবাস করে ছাড়া পান, কিন্তু এই 21 দিনের হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই। এই 21 দিনে তার ভেতরকার টুকুর মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী। এই 21 দিনে ফেরদৌস জাহাঙ্গীর হয়ে উঠেছেন কালা জাহাঙ্গীর। 1992 সাল থেকে অন্ধকার জগতে পথ চলায় শুরু হয় নতুন এক গ্যাংস্টার কালা জাহাঙ্গীর। খুব অল্প সময়ের মধ্য দিয়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসেন তিনি। নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থার। এরপর আন্ডারওয়ার্ল্ডের রদবদল হলে যোগ দেন 5 স্টার গ্রুপে। এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে। এই সময় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর। দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায়। 1995 সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে। দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার কাছে। 1996 সালে কিসলু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনে হাতেখড়ি হয় কালা জাহাঙ্গীরের। এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার, আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নামকরা ব্যবসায়ীও। সেই সময় ঢাকা শহরের অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলোর হোতা ছিলেন জাহাঙ্গীর। পিচ্চি হান্নানের আর কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মন্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে। তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের কমিশনার নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতাধর এক নেতা। নিউটনের নির্বাচিত মিরপুর এলাকা নিয়ে তার সাথে বিরোধ চলে আসছিল আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে। এরই চূড়ান্ত রূপ দেখা যায় 2002 সালের 10ই মে। সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে তিনি ধানমন্ডি 27 নম্বরে অর্কিড প্লাজায় শীতল হেয়ার ড্রেসারে যান চুলে কলপ করতে। বেলা তখন 11:30।
অর্কিড প্লাজা রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোর একটি। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসা মাত্রই শুরু হয় চারদিক থেকে গুলিবর্ষণ। 4-5 জন অস্ত্রধারীর নিশানায় পরিণত হয়ে লুটিয়ে পড়েন নিউটন, কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা। একটি দুটি নয়, প্রায় 22টি গুলি এপুর ওপর করে দেয় নিউটনের শরীর। এরপর নিউটনের মাইক্রোবাসটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উদয় হয়ে যায় সন্ত্রাসীরা। মাত্র 1.5 মিনিটে শেষ হয়ে যায় দুর্ধর্ষ এই কিলিং মিশন। এই ঘটনা দেশ জুড়ে বিশ্বের আলোড়ন তোলে। সরকার সমর্থিত ক্ষমতাধর একজন ওয়ার্ড কমিশনার কিভাবে দিন দুপুরে খুন করা, তার উপর আবার এই মিশনে সরাসরি অংশ নিয়েছিল শীর্ষস্থানীয় সব সন্ত্রাসীরা। কালা জাহাঙ্গীর, শাহাদাত সহ আরও বেশ কয়েকজনের উপস্থিতি ভাবিয়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীকে। নিউটন হত্যা মামলায় প্রথমে কালা জাহাঙ্গীর সহ কয়েকজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে এই সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবন কারাদণ্ডে।